শুভ পূজা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং খুব আনন্দ করছো পুজোতে। আমিও খুব আনন্দ করছি। তো এই ভিডিওটা ছিল আমার ষষ্ঠীর, আর এখন আজকে যেহেতু অষ্টমী, তো তোমাদেরকে বললাম শুভ অষ্টমী। তো দেখো চলে এসেছি নাকতলা উদয়ন সংঘ। তো দেখতে পাচ্ছ এখানকার থিম হয়েছিল একটু আলাদা রকম। এখানকার থিম হয়েছিল অর্পণ। সত্যি একটা আলাদা অনুভূতি এখানকার, মানে এই প্যান্ডেল এলে তোমরা বুঝতেই পারবে একদম আলাদা। প্রত্যেকটা গোত্র এখানে তুলে ধরেছে সমস্ত জিনিস, মানে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে বন্ধুরা, প্রত্যেকের গোত্র এখানে আছে। তাই তো এর নাম দিয়েছে অর্পণ। মানে আমাদের যে পূর্বপুরুষেরা যারা পরলোক গমন করেছেন তাদের নামে যে জল আমরা মানে মহালয়ার দিন মানে যে করি, জলটাকে দিই, সেইটা কিভাবে দেখো টপ টপ করে এসে এখানে পড়ছে, সেই দৃশ্যটাই এখানে তুলে ধরেছে বন্ধুরা। মানে প্রত্যেকটা একটা জায়গা, মানে একটা জলশঙ্খ দিয়ে, মানে যে আমাদের কুশ কুশ বলি আমরা, কুশের মধ্যে জলটা পড়ে টপ টপ করে আসবে। পুরো মণ্ডপটা দেখলে তোমাদের অসাধারণ লাগবে। সত্যি কথা বলতে আমরা হয়তো অত সুন্দর করে বলতে পারছি না। দেখতে পাচ্ছ পুরো দেবদেবীরা জলের তলায় রয়েছে এবং প্রত্যেকটা মানে এত সুন্দর একটা বাবা শিবলিঙ্গর ওপরে জলশঙ্খ, তার ওপরে দেখো খুব সুন্দর, মানে মন কেড়ে নেওয়ার মতো পুরো প্যান্ডেলটা যেরকমভাবে তৈরি করেছে, মানে একদম মন কেড়ে নেওয়ার মতো, দেখেছো খুব সুন্দর। তারপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটা কুশায়ের মধ্যে দেখো জল, প্রত্যেকের গোত্র দিয়ে জল পড়বে, সেই জল টপটপ করেছে, একটু লক্ষ্য করো বন্ধুরা ওপরের দিকে দেখতে পাবে। একটা কুশায়ের মধ্যে জল পড়লে সেই কুশাই দিয়ে দিয়ে তার মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা পড়ে পড়ে জলটা নিচের দিকে পড়বে। দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো কিভাবে জলগুলো পড়ছে একে, ওই দেখো জল চলে এলো। এইভাবে প্রত্যেকের নাম গোত্র দিয়ে জল দেওয়া হচ্ছে। এখানের পুরো দৃশ্যটা আমার তো মন কেড়ে নিয়েছে। আশা করি তোমরা এলে বুঝতে পারবে এখানের, মানে খুব খুব ভালো লেগেছে আমার পুরো ভিডিওটা, সেই কারণে আমি তোমাদের সঙ্গেও তুলে ধরলাম। দারুণ সুন্দর প্রত্যেকটা জিনিস হয়তো তুলে ধরতে পারছি, এতটা পরিমাণ ভিড়, তার মধ্যে যতটা পেরেছি বন্ধুরা তোমাদের সঙ্গে তুলে ধরেছি। দেখেছো কি সুন্দর মাটির হাঁড়ি, মানে যেগুলো করা হয় সেই সমস্তগুলো এখানে তুলে ধরেছি। এতটা পরিমাণ ভিড় বন্ধুরা, তার মাঝেও যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ খুব ভিড়, কিন্তু পুরো যেহেতু ডিসিপ্লিন ছিল এখানটায়, তাই মানুষ ধীরে সুস্থে আস্তে আস্তে করে গেছে, কারোর আশা করি। তারপরেই চলে এসেছিলাম হর হর গঙ্গে, হর হর গঙ্গে, এটা যোধপুর পার্ক। চলে এসেছেন যোধপুর পার্কে। তো দেখো এখানেও বাবা ভোলেনাথের মাথা দিয়ে গঙ্গা বয়ে চলেছে। আর এখান থেকে সত্যি অরিজিনাল জলটা যেটা বেরোচ্ছিল, আমি এর আগের ভিডিওতে দিয়েছি, তোমরা দেখেছো পুরো গঙ্গা বাবা ভোলেনাথের মাথা দিয়ে গঙ্গা বয়ে আসছে, সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে। খুবই সুন্দর, মানে পুরো ভিডিওটা আমি হয়তো সেরকমভাবে দিতে পারছি না, তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় বন্ধুরা। তারপরেও যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। দেখো এত ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে যাওয়াটা সম্ভব না, তাও আস্তে আস্তে মানুষকে সাইড দিয়ে দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। তো দেখো দেবীর মূর্তি দেখলে সত্যিই অপূর্ব, মা তো এমনি অপূর্ব। আর দেখো কি সুন্দর তার পুরো পরিবার নিয়ে দাঁড়িয়ে আছে, কত ভালো লাগছে না? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। তো চলো পরে মানে দেখা এরপরে কি হয়। তো দেখো বন্ধুরা আমি একটা কথা বলি, রাস্তাঘাটে অনেক বড় বড় মল থেকে যখন আমরা জিনিস কিনি তখন কিন্তু আমরা বার্গেটিং করি না, কিন্তু যখন এই ছোটোখাটো দোকান থেকে আমরা জিনিস কিনি প্রচণ্ড পরিমাণে বার্গেটিং করি। এরা কিন্তু রাত জেগে এই 4টে দিন কিন্তু খুব পরিশ্রম করে। তাই বলবো এদের থেকে যখন কিছু জিনিস নেবে কেউ বার্গেটিং করবেন না, এদের একটু কিছু দিলে আমাদের কমবে না। বড় বড় মলে কিন্তু আমরা কোনো দিন বার্গেটিং করি না, আর এরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে। আর এই 4টে দিন